আমাদের বাড়ির সামনে আমরা একটা কালী পুজো করি কয়েকজন মিলে। এটা তারই প্যান্ডেল। প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়নি, অল্প বাকি। লাইট দিয়ে সাজানো হয়েছে, এখনও ঠাকুর আসেনি। ঠাকুর আনতে যাওয়া হবে। ঠাকুর আনার ভিডিও আপনাদের দেখাবো। এখন প্যান্ডেলটা দেখাচ্ছি। লাইট দিয়ে সাজানো হয়েছে, চারদিকে আলোয় আলোয় ভরে উঠেছে। দীপাবলি, শ্যামা মায়ের পুজো। আশা করি সবাই খুব উপভোগ করবেন এবং সবার পুজো ভালো কাটুক, সেই কামনাই করি। পাশে যে অংশটা দেখা যাচ্ছে লাইট জ্বলছে, ওইখানে আমাদের পুজোর পরের দিন একটা গেট টুগেদার হয়। সবাই মিলে আমরা একটু আনন্দ করে খাওয়া দাওয়া করি। আমাদের এটা ধরতে গেলে বাড়ির পুজোর মতোই। আমরা নিজেরা সেইভাবেই ইনভলভ থাকি এবং খুব উপভোগ করি। চলে এলাম আমাদের ঠাকুর আনতে। আমরা রাজপুর থেকে ঠাকুর আনি, তা চলে এসেছি বাচ্চুর কাছে। আমাদের প্রতিমা শিল্পী বাচ্চু। এই যে আমাদের ঠাকুর, এই ঠাকুর আমরা নিয়ে যাব আজকে। এই মায়েরই পুজো হবে আমাদের মণ্ডপে। সবাই মিলে আসি আমরা ঠাকুর নিতে, খুব মজা হয়। ছোটরা আসে, বউ বাচ্চা সবাই মিলে, এবং ছেলেরা তো থাকেই। আরও কিছু ঠাকুর আমাদের শিল্পী বানিয়েছেন। এই হচ্ছে আমাদের শিল্পী বাচ্চু। বাচ্চু খুব সুন্দর ঠাকুর বানায়। আমরা প্রতি বছরই ওর থেকে ঠাকুর নিই। দেখছেন কি সুন্দর কাজ হাতের। আমরা একটু দেখে শুনে নিচ্ছি, কারণ যাতে কিছু ভুল না হয়ে যায়। মাথার খুলি নিতে হবে মায়ের হাতে। তাছাড়া একটু রং, আঠা এগুলো আমরা নিয়েই যাই, যদি রাস্তায় কোনো অসুবিধা হয় সেগুলো আবার যাতে আমরা পরবর্তীকালে একটু ঠিকঠাক করে নিতে পারি। তা সবাই এসছি, সবাই মিলে আসার মজাই একটা আলাদা। এখন আমাদের মণ্ডপে ঠাকুর এসে গেছে। আমরা সবাই মিলে চলে এসেছি আবার মণ্ডপে। এবার ঠাকুর নামাবার পালা। আমাদের সব ভাইরা, দাদারা, তারা সবাই সাহায্য করছেন ঠাকুর নামাতে। ঠাকুর নামানো খুব বড় একটা কাজ, খুব সাবধানে নামাতে হয়, কারণ একটা রিস্ক থেকেই যায়। দেখছেন সবাই অক্লান্ত পরিশ্রম করে মাকে নামাচ্ছে গাড়ি থেকে। এবার মণ্ডপে স্থাপন করা হবে। মাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের দিকে। খুবই সন্তর্পণে কাজটা করতে হয়। একটু ভুল হলেই যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। খুব সচেতনভাবে কাজটা করতে হচ্ছে, এবং যারা করছে খুবই পরিশ্রম সাপেক্ষ কাজ। খুব পরিশ্রমের মাধ্যমে এবং সাবধানতার মাধ্যমে তারা এই কাজটা করছে। এই জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। মা ঢুকে গেছেন প্রায়। আর একটু, ব্যাস মা স্থাপন হয়ে গেছেন। এখন একটু আমরা ডান দিক বাদিক করে মাকে সোজা করে বসাবো। এবং এই পুজোটা ছোট বড় সবাই মিলে খুব উপভোগ করেন, এবং সবাই এতে যতটা পারেন তাদের সময় দেন। দেখছেন বয়স্ক মানুষ থেকে ছোট বাচ্চারা খুব আনন্দ করছে, ওখানে বাজি পোড়াচ্ছে। খুব
খুব সুন্দর একটা পরিবেশ। প্রতি বছরের মতো আমরা এবছরও মায়ের আরাধনা করছি এবং মায়ের কাছে সবসময় চাইবো যাতে সারা পৃথিবীর ভালো হয়।